ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। জাতীয় ঈদগাহ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বৃষ্টি হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 নবজাতকের মরদেহ হস্তান্তর। কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। সকালে আসবো রিলিজ নেওয়ার জন্য, কিন্তু যখন রাত্রে শুনি যে সব অসুস্থ, আমি আর্জেন্ট মোটরসাইকেল দিয়ে টান দিয়ে চলে আসছি। কি জানি হয়েছে, আগে বাই করে না, আগে বাই করলে আমার নাতি মেরে ফেলছে আমাদের বাচ্চাদেরকে, ওনারা কোনো অবহেলার কারণে মারা গেছে। শেষ মুহূর্তে রাজধানীর পশুর হাটে ক্রেতা কম, দাম উপরটির দিকে। অবিকৃত গরু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারীরা। 13টা ফিক্স আর 4টা আছে। দাম মোটামুটি আজকে রিজনেবল প্রাইস আছে। যেমন এই গরুটা আমরা এখন দাম বলছি, ক্রেতা আমি নিজে 1,90,000 বলছি, আর বিক্রেতা বলছে হলো 2,05,000। আমি বিক্রি করছি রে বাবা, আমার চালান শেষ। আমার চালান শেষ, অনেক দাম কম, অনেক কম। পরিবারের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকে। উত্তরাঞ্চলের পথে বৃষ্টি আর যানজটে নাকাল যাত্রীরা। লঞ্চ, ট্রেনে দুপুরের পর থেকে যাইতে হবে, মা বাবার সাথে ঈদ করতে হবে। 7টা টিকিট কাটলে 2টা সিট দেয়, তারপরে কি করব, কষ্ট করে যাওয়া লাগে। সবার সাথে ঈদ করবো, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে আর কি। চামড়া সংগ্রহে প্রস্তুত ট্যানারিগুলো ন্যায্য মূল্যে নিশ্চিতে হস্তক্ষেপ করবে সরকার। দেয়া হতে পারে ওয়েট ব্লু রপ্তানির সুযোগ। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ত্যাগের মহিমা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন মুসলিমরা।